হ্যালো ভিউয়ার্স, এভিএন গাইডে সবাইকে স্বাগত জানাই। এখন আমি ভারতের ভূগোলের স্ট্যাটিক জিকের কিছু অংশ নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলে যায় প্রথম প্রশ্ন। মায়ানমারের সাথে ভারতের কোন কোন রাজ্যের সাধারণ সীমানা রয়েছে? মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। অপশান বি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। অপশান সি অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর। অপশান ডি মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। মায়ানমার ভারতের সাথে ১৬০০ কিলোমিটারও বেশি দীর্ঘ স্থল সীমান্তের পাশাপাশি বঙ্গোপসাগরের একটি সামুদ্রিক সীমানা ভাগ করে নিয়েছে। এই চারটি উত্তর পূর্ব রাজ্য যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়। চলে যাব পরের প্রশ্ন। নিম্নলিখিত আইটেম 1 থেকে আইটেম 2 এর সমন্বয় করুন। এ সিয়াচিন হিমবাহ, বি রোহতাং পাস, সি নাথুলা, ডি খাইবার গিরি পাস। এই আইটেম 1 এবং আইটেম 2 মিলাতে হবে। যেমন সিয়াচেন হিমবাহ হয়ে যাচ্ছে কারাকোরাম রেঞ্জ। 2 রোহতাং পাস, পি হয়ে যাবে হিমাচল প্রদেশ। নাথুলা হয়ে যাবে সিকিম। আর ডি খাইবার পাস। তাহলে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সিয়াচেন A2, B4, C1, D3। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। পরের প্রশ্ন। বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 5ই জুন, 16ই সেপ্টেম্বর, 22শে মে, 25শে ডিসেম্বর। সঠিক উত্তর হয়ে যাবে 16ই সেপ্টেম্বর। ওজন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস বা বিশ্ব ওজন দিবস প্রতি বছর 16ই সেপ্টেম্বর পালন করা হয়। ওজন স্তরের ক্ষয় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এবং এটি সংরক্ষণের সম্ভাবনাগুলি অনুসন্ধান করার জন্য এটি উদযাপন করা হয়। ওজন স্তর ও গ্যাসের একটি ভঙ্গুর ঢাল ও সূর্যের রশ্মির ক্ষতিকর অংশ থেকে পৃথিবীকে রক্ষা করে। এইভাবে গ্রহে জীবন রক্ষা করতে সাহায্য করে। জীবনের জন্য ওজন হলো বিশ্ব ওজন দিবস 2020 সালের স্লোগান। 16ই ডিসেম্বর 1994 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 16ই সেপ্টেম্বরকে ওজন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। 16ই সেপ্টেম্বর 1987 সালে জাতিসংঘ এবং অন্যান্য 45টি দেশ ওজন স্তরকে ক্ষয়কারী পদার্থের বিষয়ে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষর করেন। চলে যাব পরের প্রশ্ন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। বায়ুটি খুব ভালোভাবে মিশ্রিত এবং উচ্চতার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। ট্রপোস্ফিয়ারে বাতাস মাটি থেকে উত্তপ্ত হয়, পৃথিবীর পৃষ্ঠ শক্তি শোষণ করে এবং বাতাসের চেয়ে দ্রুত উত্তপ্ত হয়। পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য তোর্ষা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ? অপশান এ গরুমারা বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশান বি জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশান সি নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক, অপশান ডি বক্সার টাইগার রিজার্ভ। সঠিক উত্তর অপশান এ গরুমারা বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা তোর্ষা নদীর তীরে অবস্থিত।
পশ্চিমবঙ্গের কোন রামসার স্থানটি গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ? অপশান এ সুন্দরবন জলাভূমি, অপশান বি পূর্ব কলকাতার জলাভূমি, অপশান সি রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশান ডি চিন্তামণি কর পাখি অরণ্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুন্দরবন জলাভূমি। সুন্দরবনের জলাভূমি শুধুমাত্র ম্যানগ্রোভ বনের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি একটি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবনের অনন্য নোনাজলের ইকোসিস্টেমে গাঙ্গেয় ডলফিন সহ বিভিন্ন প্রজাতিকে সমর্থন করে। চলে যাবো পরের প্রশ্ন। দামোদর নদীর সাথে যুক্ত কোন প্রকল্পটিকে বন্যা নিয়ন্ত্রণ, সেচ প্রদান এবং জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাঁধ ও ব্যারেজ নেটওয়ার্ক বলা হয়? সুন্দরবন প্রকল্প, দামোদর ভ্যালি কর্পোরেশন, গঙ্গা জল চুক্তি, তিস্তা জল প্রকল্প। সঠিক উত্তর হয়ে যাবে দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাচীনতম বাঁধ কোনটি? ম্যাসেঞ্জার বাঁধ, দুর্গাপুর ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ, তিস্তা ব্যারেজ। সঠিক উত্তর ম্যাসেঞ্জার বাঁধ। ময়ূরাক্ষী নদীর উপরে ম্যাসেঞ্জার ড্যাম ঝাড়খণ্ডে রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে এই উল্লেখযোগ্যভাবে উপকৃত করে। 1950-এর দশকে গড়ার দিকে নির্মিত এটি ভারতের প্রাচীনতম বহুমুখী নদী উপত্যকা প্রকল্পগুলির মধ্যে একটি। বাঁধটি সেচ প্রদান করে, বন্যা নিয়ন্ত্রণ করে এবং কিছু জলবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে। এটি একটি মনোরম জলধারা তৈরি করেছে যা পার্ল লেক নামে পরিচিত। অন্য রাজ্য থাকায় সত্ত্বেও এর প্রভাবগুলি পশ্চিমবঙ্গে গভীরভাবে অনুভূত হয়, যা কৃষি ও জলসম্পদ ব্যবস্থাপনায় সহায়তা করে। চলে যাব পরের প্রশ্ন। পূর্ব কলকাতা জলাভূমির জন্য পরিচিত। অপশানে একটি উল্লেখযোগ্য পাখি দেখার জায়গা, কলকাতায় পয় নিষ্কাশন ব্যবস্থা তাদের ভূমিকা, একটি প্রধান মাছ ধরার এলাকা, উপরের সবগুলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলো। পরের প্রশ্ন, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম। সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। সিকিম রাজ্য ভুটান, চীন এবং নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। নিচের কোনটি ভারতের হীরের শহর হিসেবে পরিচিত? অপশান এ সুরাট, পান্না, মুম্বাই, জয়পুর। সঠিক উত্তর সুরাট। সুরাট হীরা কাটা ও পালিশ করার জন্য বিখ্যাত এবং এটি ভারতের হীরের শহর নামে পরিচিত। বিশ্বের সমস্ত হীরার 90% কাটা ও পালিশ সুরাটে হয়। সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত একটি বন্দর শহর। পরের প্রশ্ন, শ্রী শৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? অপশান এ তুঙ্গভদ্রা নদী, অপশান বি পেন্না নদী, অপশান সি কৃষ্ণা নদী, অপশান ডি গোদাবরী নদী। সঠিক উত্তর অপশান সি কৃষ্ণা নদী। শ্রীশৈলম বাঁধটি অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত। শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প কৃষ্ণা নদী জুড়ে নির্মিত। শ্রীশৈলম প্রকল্পটি দেশের 12তম বৃহত্তম ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প। কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্র নদীটি ভারতে প্রবেশ করেছে? জজিলা, নাথুলা, লিপুলেক, শিবকিলা। সঠিক উত্তর অপশান ডি শিবকিলা। শিবকিলা হলো একটি গিরিপথ এবং ভারত তিব্বত সীমান্তের সীমান্ত ঘাঁটি। শতদ্র নদী এই পথ দিয়ে ভারতে প্রবেশ করেছে। এটি ভারতের হিমাচল প্রদেশ, ভারত এবং তিব্বত রাজ্যের কর্নুর জেলায় অবস্থিত। এই পথটি সিকিমের নাথুলা এবং উত্তরাখণ্ডের লিপুলেকের পরে তিব্বতের সাথে বাণিজ্যের জন্য ভারতের তৃতীয় সীমান্ত ঘাঁটি। পরের প্রশ্ন, পাকইয়ং বিমানবন্দর কোথায় অবস্থিত? সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। সঠিক উত্তর অপশান বি আসাম। চলে যাব শেষ প্রশ্ন। 2011-র আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য? মিজোরাম, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড। সঠিক উত্তর সিকিম। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবিএন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।
ধন্যবাদ।